আরজিকর মেডিকেল কলেজে এলো সিবিআই এর টিম। মোট 6 জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে। আরজিকর মেডিকেলের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলবেন এবং এর আগে সিবিআই পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরাসরি কথা বলবো, আবিদ দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবিদ, 6 জনের টিম তারা এসে পৌঁছেছে, কারা কারা রয়েছেন এই টিমে এবং আজকে কাদের কাদের সঙ্গে তারা কথা বলতে পারেন? দেখো, যেটা দেখা গেল যে আরজিকর মামলার যে তদন্ত, সেই তদন্তের নয়া মোড় বলা যায়। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে 6 জন সিবিআই এর আধিকারিক, সেখানে আমরা দেখলাম যে ডিএসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন, এসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন। তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই যে বিল্ডিংয়ে এবং এই যে এমএসভিপির অফিস, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে সিবিআই অফিসারদের তাদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে। এবং এই তৎপরতার পেছনে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে যাবেন। আমরা দেখতে পেলাম যে দুর্নীতির মামলার যিনি তদন্তকারী আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন, এবং যেটা আমরা দেখতে পেলাম সন্দীপনী যিনি তদন্তকারী আধিকারিক তিনিও রয়েছেন, এবং সন্দীপনী গার্গ। এবং তার সাথে সাথে যেটা দেখা গেল যে আরজিকরের যখন সিবিআইয়ের অফিসাররা এসে পৌঁছচ্ছেন তার আগেই এমএসভিপি থেকে আরম্ভ করে কর্তৃপক্ষ তারাও উপস্থিত। আমরা দেখলাম যে অ্যানাটমি বিল্ডিংয়ের বেশ কয়েকজন আধিকারিক তারা এখান থেকে বেরোলেন, এবং তার সাথে সাথে কয়েকজন নার্স, তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এক প্রকার চলছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পুনরায় তদন্ত করার জন্য যে অনুসন্ধানের প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু সিবিআইয়ের তরফ থেকে পুরোদমে শুরু করে দেওয়া হলো বলা যায়। তার কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে একদিকে যেমন কর্তৃপক্ষ আধিকারিক তাদের সাথে কথা বলা হচ্ছে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। আরেকটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে বিভিন্ন স্পট আরজিকর প্রিমিসেসের মধ্যে বিভিন্ন জায়গাতে তারা পরিদর্শনের জন্য যাবেন। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একদিকে ধর্ষণ খুনের মামলা, আরেকদিকে দুর্নীতির মামলা, এই দুটি ঘটনা তদন্ত সিবিআই করছিল। খুন ধর্ষণের ঘটনায় তদন্ত করার জন্য আরও একবার ছবিটা দেখাতে বলবো প্রবীর দে, আমার ক্যামেরা পার্সনকে, যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের বাইরে রাখা হয়েছে, আর ভেতরে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। এখন দেখার বিষয় এই ঘটনার নেপথ্যে কি রয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তারা সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে দেওয়া হয়েছে শুধু কি তাই, নাকি এর পেছনে নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে বা কাহিনী রয়েছে, সেগুলো আরও অনুসন্ধান করলে, আরও তদন্ত করলে এই আরজিকর খুন ধর্ষণ মামলায় সেটা কি সামনে আসবে? এখন সেটাই উত্তর দেবে সময়। একেবারে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেই মতন সিবিআই 6 জনের একটি টিম তারা আজকে আরজিকর মেডিকেলে পৌঁছে গেল। বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলছেন।